ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের কাছে একটা চাকরির পরীক্ষার ইনফরমেশান নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু যার নোটিফিকেশান বেরোবে এবং সেই রিলেটেড কিছু ইনফরমেশান, এই পরীক্ষা কারা দিতে পারবে, যোগ্যতা কেমন রয়েছে, কোয়ালিফিকেশান কেমন থাকতে হয়, বেতন কেমন বা সিলেবাস বা প্রশ্নের ধরন কেমন হবে, পুরো ডিটেলসে নিয়ে আসছি, আলোচনা করছি এবং কতগুলো সিট রয়েছে সেটাও আলোচনা করে দিচ্ছি। পুরো A to Z আলোচনা করছি, ভিডিওর শেষ পর্যন্ত থাকো এবং নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট অবশ্যই করো। বলে রাখি, চাকরি রিলেটেড সমস্ত সরকারি চাকরির পরীক্ষার ইনফরমেশান তোমরা এখানে পেয়ে যাবে। চলো আর কিছু না বলে এবার বিস্তারিত আসছি ভিডিওর। দেখো, দেশ জুড়ে বর্তমানে লোকসভা নির্বাচনের চলছে। বর্তমানে পাঁচটি 6টি দফায় কিন্তু ভোট অলরেডি হয়ে গেছে। রেজাল্ট বেরোবে ভোটের 4ই জুন। তারপরেই কিন্তু আইসিডিএসের ফর্ম বেরিয়ে যাবে। ঠিক আছে, আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্টের তারপরেই কিন্তু ফর্মটা এসে যাবে। এবার মোট এখানে সিটটা দেখতে পাচ্ছ, মোট এখানে সিট প্রায় 13,000-এর একটু বেশি, 13,225টা সিট রয়েছে। 13টা জেলাতে রিক্রুটমেন্ট হবে আইসিডিএসের সুপারভাইজার। তো বয়স, যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি সবগুলো নিয়ে আসছি পরপর। দেখো, প্রথমে স্যালারি স্কেলটা একটু বলে দিই, স্যালারি স্ট্রাকচার একটু আলোচনা করে দিচ্ছি। পে লেভেল 9 অনুযায়ী ফ্রেশ বেসিক স্যালারি দেখতে পাচ্ছ 28,900। তারপরে এইচআরে রয়েছে, মেডিকেল অ্যালাউন্স রয়েছে, ডিএলএস অ্যালাউন্স রয়েছে। এটা যদিও 3% ধরা রয়েছে, কিছুদিন আগের হিসাব অনুযায়ী এটা করা রয়েছে। এটা অবশ্যই বাড়বে, বেড়ে গেছে অলরেডি। তো সেটা নিয়ে টোটাল একটা গ্রস স্যালারি যেটা দেখা যাচ্ছে 33,735। এটা অলরেডি নতুন যে ডিএ সেই অনুযায়ী ধরলে হয়তো 35,000-এর কাছাকাছি, 35,000, 35,000-এর কাছাকাছি হয়ে যাবে। আচ্ছা, তারপর এজ লিমিট কেমন থাকতে হবে এবং কোয়ালিফিকেশান কি? প্রত্যেককে গ্র্যাজুয়েট হতে হবে যারা এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে। ওয়েস্ট বেঙ্গল WBPSC থেকে পরীক্ষাটা নেওয়া হয় আইসিডিএসের, এবং শুধুমাত্র এখানে পরীক্ষা দিতে পারবে ফিমেল ক্যান্ডিডেটরা। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটরাই শুধু পরীক্ষা দিতে পারবে, এখানে দেখতে পাচ্ছ। তারপরে এজটা হতে হবে বিটুইন 18 to 39, 18 থেকে 39। এবার যেমন রিজার্ভেশন রয়েছে SC/ST ওবিসির, সেরকম থাকবে। ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, SC/STদের ক্ষেত্রে 5 বছরের আপার এজে রিজার্ভেশন থাকছে। এবারে দেখো, এক্সাম কোয়েশ্চেন প্যাটার্ন। বেসিক্যালি যে রিক্রুটমেন্ট সেটা 3টে ব্যাপারের ওপর নির্ভর করছে। প্রিলিমিনারি টেস্ট একটা, পি টেস্ট হবে, তারপরে প্রিলিমিনারি পরীক্ষার পরে মেন এক্সাম হবে, তারপরে ভাইভা হবে। 3টে পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশানটা হবে। এবার প্রতিটার আলাদা আলাদা করে ডিসকাস করে দিচ্ছি। এবার দেখো, প্রিলি পরীক্ষার কথা যদি বলি, প্রিলি পরীক্ষায় সব MCQ থাকবে। প্রিলিমিনারি এক্সাম 1 আওয়ার, 1 ঘন্টার পরীক্ষা হবে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং অবশ্যই এখানে থাকবে। দেখো এখানে কী কী থাকবে, সিলেবাসে কী কী রয়েছে দেখো। জেনারেল নলেজ রয়েছে, অ্যারিথমেটিক, ম্যাথামেটিক্স রয়েছে, রিজনিং রয়েছে, ভার্বাল এবং নন ভার্বাল। 100 নাম্বারের কোশ্চেন, 100টা MCQ থাকবে এবং পরীক্ষার সময় হচ্ছে 1 ঘন্টা, নেগেটিভ মার্কিং থাকছে। এবারে মেন্সে দেখো, মেন্সে কী হবে, মেন্সে কিন্তু এসে টাইপ, এখানে কিন্তু MCQ না, এখানে কিন্তু কোশ্চেনগুলোর লিখিত উত্তর দিতে হবে। ঠিক আছে, আর পরীক্ষার এখানে 4টে পরীক্ষা রয়েছে। প্রতিটা পেপারের সময় 1 ঘন্টা 30 মিনিট করে। দেখো কী কী পেপার রয়েছে। ইংলিশের পেপার, ইংলিশে হয়তো লেটার লিখতে বললো, বা এডিটোরিয়াল লেটার তো রয়েছে, তার সাথে রিপোর্ট রাইটিং থাকতে পারে, এসব বিভিন্ন টপিক থাকতে পারে। এসে টাইপের কোশ্চেন হবে, সব লং কোশ্চেন হবে। 100 নাম্বার রয়েছে, ইংলিশের ক্ষেত্রে 100 নাম্বার রয়েছে, 90 মিনিট। একই রকমভাবে বাংলা, যারা বাংলা নেবে বাংলা, হিন্দি নিলে হিন্দি, তার ক্ষেত্রে 100 নম্বরের 90 মিনিট পরীক্ষা, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা হবে। পেপার 3তে রয়েছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এখানে 100 নম্বরের কোশ্চেন, 90 মিনিট সময় থাকছে। এখানে থাকছে অ্যারিথমেটিক থাকছে 100 নম্বরের 90 মিনিট সময় থাকছে। তারপরে দেখো, বেসিক্যালি তার মানে দেখলাম এখানে পরীক্ষার ক্ষেত্রে 3টে স্টেপ রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে 100 নম্বরের, মেন এক্সাম 400, ভাইভা হবে কিন্তু 50 মার্কসের। এগুলো মোটামুটি ছিল পরীক্ষার মোটামুটি যাবতীয় ইনফরমেশান, সবটাই তোমাদের শেয়ার করে দিলাম। যারা চ্যানেলে একদম নতুন, একটু সাবস্ক্রাইব করে নিও এবং একটু শেয়ার করে দিও। এখানে রাখবো প্রতিটি সরকারি চাকরির পরীক্ষার কিন্তু যাবতীয় ইনফরমেশান এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এখানে রাখি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।